রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ভ্লগের আরেকটি নতুন ভিডিওতে সকাল সকাল জানাচ্ছি আমার সকল দর্শকদেরকে অনেক অনেক ওয়েলকাম। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে যে মাসির বাড়িতে এসেছিলাম রাধিকার উইন্টার ভ্যাকেশনের জন্য ঘুরতে। তো আজকে আমাদের চলে যাওয়ার পালা। তো মেশো একটা ভিডিও করেছিল, আমি যখন মেশোর বাড়ির গাছপালার ভিডিও করছিলাম, একটা হোম ট্যুরের ভিডিও আমি দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও। তো তখন মেশো একটা ভিডিও করেছিল নিজের মোবাইলে, সেটা আমাকে আবার সেন্ড করেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মেশোর বাড়িতে একটা মনুয়া কলার গাছ আছে, সেখানে একটা বিরল প্রজাতির পাখি এসেছে। পাখিটার ঠোঁটটা বেশ মোটা, কালো হলুদ রঙের। সেরকম পাখি আমরা জানি, এটাকে ইংলিশে ওটার নাম টুকেন পাখি, রাধিকাদের বইতেও সেটার ফটো দেখেছি। কিন্তু এই পাখিটা না ওই রকমই, কিন্তু ঠোঁটটা ডাবল, মানে ঠোঁটের ওপর ঠোঁট, মানে দেখলে পরে ঠোঁটটা না ভয়ানক লাগে। আর এটা কি পাখি আমরা কেউই ঠিক বুঝতে পারছি না। সেই এলাকারই একজন বললেন পাখিটার নাম হতে পারে কাক ধনেশ। তো যাই হোক, তোমরা যদি কেউ পাখিটাকে চেনো তো পারলে একটু কমেন্ট করে দিও। তাহলে চলো পরবর্তী ভিডিওর দিকে এগিয়ে যাই। আমরা মাসির বাড়িতে ঢুকেছিলাম 3 জন, আমি, মা আর রাধিকা। কিন্তু মাসির বাড়ির থেকে বেরোচ্ছি আমরা 5 জন, আমি, মা, রাধিকা, সাথে মাসি আর রুমি। তো 5 জন মিলে আমরা একটা অন্য গন্তব্যস্থলে যাচ্ছি। মাসির বাড়ির থেকে বেরিয়ে কিন্তু আমরা আমাদের বাড়িতে আসছি না, যাবো একটা অন্য জায়গায়। চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই। আর এমন একটা জায়গায় যাচ্ছি যেটার সাথে আমাদের পুরো পরিবার ওতপ্রোতভাবে জড়িত। সেখান থেকেই আমার বাবার প্রায় 40-45 বছর আগে ভক্তি জীবনে শুরু হয়েছিল। তো এই ভিডিওটা আমাকে সেই 40-45 বছর আগের পুরনো দিনের সেই কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের জীবনে আমাদের পুরো পরিবারে একটা আমূল পরিবর্তন এসেছিল সেই জায়গার থেকে। চলো বেরিয়ে পড়ি। সেই দিনটা ছিল প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা, সারাদিন একটুকু রৌদ্র ওঠেনি। দেখো, রাস্তার এপার ওপার প্রায় দেখাই যাচ্ছে না, একদম সাদা। তো আমরা এখন মাসির বাড়ির রোডের অপোজিট সাইডে চলে এলাম। চলে এসেই গাড়ি পেয়ে গেলাম, সাথে সাথেই আমরা চলে যাচ্ছি প্রথমে কুচবিহার। নিশিগঞ্জ থেকে কুচবিহারে বাস আমি পেয়ে গেছি। তো চলে যাচ্ছি। দেখো, একদম চাদর মুড়ি দিয়ে বসেছি। রাধিকাকে বলছি টুপিটা লাগা, কিন্তু ও লাগাবে না। বাচ্চাদের তো মানে ঠান্ডাই লাগে না, এমনভাবে চলে না ওরা। তাহলে চলো চলে যাই কুচবিহারে। চলে এসেছি আমরা নিশিগঞ্জ থেকে কুচবিহারে। তো কুচবিহার থেকে আমরা পরবর্তী বাসটা ধরবো, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। নিশিগঞ্জ থেকে কুচবিহার যেতে এই 30 থেকে 45 মিনিট মতন লাগে। তাহলে চলো আমরা এখন নেমে যাই। কুচবিহারে চলে এসেছি, তারপর তোমাদের দেখাচ্ছি যে আমরা পরবর্তী কোন বাসে উঠবো বা আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কী। তো মাসি আর রুমি চলে গেছে রাস্তার ওই পারে। তো এখন আমরা রাস্তা পার হচ্ছি। বড় শহরে রাস্তা পার হওয়াটা আমার কাছে একটা দারুণ মানে টেনশনের বিষয়। তো আমরা 3 জনের জেব্রা ক্রসিং ধরে ধরে রাস্তা পার হচ্ছি। তাও ভাগ্যটা ভালো যে হচ্ছে গিয়ে ভোর মানে খুব সকালবেলা, তো ভীষণ একটা মানে ট্রাফিক নেই। নয়তো কুচবিহারের বা এরকম কোনো শহরের রাস্তা পার হওয়া একটা বিশাল একটা চ্যালেঞ্জ আমার কাছে অন্ততপক্ষে। তাহলে চলো, একটা বাস দাঁড়িয়ে আছে, মাসি বলছে তাড়াতাড়ি আয়, নয়তো বাসটা মিস করব। তাহলে চলো এগিয়ে যাই। একটা তো রাস্তা পার হয়ে গেলাম, সেখানে জেব্রা ক্রসিংটার বাস থেকে নেমেই পেয়ে গেছিলাম। তো এখানে তো রাস্তাটা পার হতে পারছি না। তো রাধিকা দেখালো, মা চলো সামনে একটা জেব্রা ক্রসিং আছে, তো সেখান থেকে পার হই। তো রাধিকা ভীষণ এক্সাইটেড, ও বইতে পড়েছে ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং, যেটা আমাদের ময়নাগুড়িতে একদমই মানা হয় না। কোথায় জেব্রা ক্রসিং, কোথা দিয়ে মানুষ পার হচ্ছে সেসব এখানে দেখাই হয় না। তো রাধিকা ভীষণ এক্সাইটেড যে জেব্রা ক্রসিংতে পার হচ্ছে। আর অবশ্যই সবাইকেই জেব্রা ক্রসিং বা ট্রাফিক লাইনের যে নিয়মগুলো সেগুলো অবশ্যই মানা উচিত, তাহলে কি হয়, রোড সেফটিটা বজায় থাকে, তাই না?
কুচবিহার হলো গিয়ে আমার মায়ের ভীষণ প্রাণের কাছের একটা জায়গা। এখানেই মার শৈশবটা কেটেছে, মা এখানেই জন্মেছে। তো এখান থেকে তোমরা দেখছো যে বাঁ হাতের একটা রাস্তা চলে যাচ্ছে, ওই যে বাঁ দিকে রাস্তাটা, একটা লোক যাচ্ছে দেখো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শার্ট পরে। তো সেই দিকে মার ছিল স্কুল, নিবেদিতা গার্লস বিদ্যালয় বা কিছু এমন কিছু একটা নাম মার স্কুলের। সেখানে মা 9 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর বিয়ে হয়ে গেছে। মা যখন ক্লাস 9-এ পড়ে তখনই মার বিয়ে হয়ে গেছে। তারপরে মা হচ্ছে গিয়ে মাধ্যমিকটা দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে অনেক ইতিহাস, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তো আমরা যাচ্ছি এখন পরবর্তী গন্তব্য বা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। তাহলে চলো আমরা উঠে পড়েছি এখন তুফানগঞ্জের বাসে। তো কুচবিহার থেকে তুফানগঞ্জ যেতে লাগবে প্রায় 1 ঘন্টার মতন। তাহলে চলো বসে পড়ি সিট দেখে। আর মা তো সিট পেয়েছে, তবুও বসছে উঠছে বারবার করে, কারণ কুচবিহার থেকে তুফানগঞ্জে যাওয়ার সময়ের যে স্টপেজগুলো প্রত্যেকটাই মার কাছে ভীষণ মানে কাছের, আর ভীষণ ছোটোবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। দাদু এখানকার কোন অফিসে চাকরি করতো, সাইকেলে করে যেত, কি করতো, মা ওখানকার অফিসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য করতো, সব গল্প করতে করতে যাচ্ছিল। মা তো ভীষণ ভাবুক হয়ে গেছিলো, অনেক বছর পরে রাস্তাগুলোতে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি তুফানগঞ্জ। দেখো, তুফানগঞ্জ কোচবিহার, বাজার চৌপথি, তুফানগঞ্জ কোচবিহার। তো তোমরা ভাবতে পারো মা আর মাসি দুজনেরই তো বাপের বাড়ি কুচবিহারে, তো মা কেন শুধুমাত্র এত ভাবুক হচ্ছে, মাসি কেন হচ্ছে না? কারণ মাসি হচ্ছে চাকরি করে, যেহেতু মাসির অহরহ কুচবিহারে আসতেই থাকে, এদিক সেদিক যাতায়াত থাকেই মাসি এগুলো দেখে দেখে না সেই স্মৃতিটাকে নতুন করে রোমন্থন করার মতন সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মা যেহেতু অনেক বছর পর পর আসে বা বছরে একবার আসে, আর তুফানগঞ্জের এই লাইনটাতে তো মা প্রায় মানে কি বলবো 20-25 বছর পরে আসলো হয়তো। তো সেই জন্য মার কি হয়, পুরনো স্মৃতিগুলো রোমন্থনটা বেশি হয় আর ভাবুকটাও বেশি হয়ে যায়। তো তাহলে চলো আমরা তুফানগঞ্জ বাজারের মধ্যে চলে এসেছি, এখনই আমরা নামবো, তোমরা দেখতে থাকো। তো আমরা যেহেতু আমাদের ফাইনাল গন্তব্যস্থলে চলে এসেছি, তো এখন হচ্ছে গিয়ে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ অনেক বড় ইতিহাস যেটা আমি বলবো এর পরবর্তী ভিডিওতে, সেটা যদি আমি এই ভিডিওতে শেয়ার করে ফেলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তো এত লেন্দি ভিডিও দেখতে অনেকেরই ভালো লাগে না, তাই না? অনেকেরই সময়ের ব্যাপার আছে। তো আজকে এইটুকুই থাক, আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।